এরকম কয়েকটা আয়নাঘর আছে, আপনারা যদি একটু জাস্টিফাই করেন, যেমন এটারে তো আল্লাহ যে কোনো একটা উসিলা, জনগণ উসিলা এটা ভাঙছে এই জিনিসটা ফ্লাশ করার জন্য। এরকম আরো অনেক উপদেষ্টা, অনেক প্রশাসনের লোক আছে, বড় বড় কর্মকর্তা, যারা জানে যে বাংলাদেশে কোথায় কোথায় আয়নাঘর আছে। আপনারা তো মিডিয়া বলতে গেলে বিশ্বের একটা চোখ বা বিশ্বের একটা বার্তা। তো আমি আপনাদের কাছে এই জিনিসটা বলতে চাই, আপনারা যেহেতু বহির্বিশ্বের একটা বার্তা, যেটা দিয়ে পুরো বিশ্ব মানুষ জানতে পারে একটা কথা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নাকি উপদেষ্টা বসে রয়েছে বা যে মেজর সেনা প্রধান যে ওয়াকার সাহেব আছেন, ওয়াকার সাহেবকে একটা কথা বার্তা দেয় যে এই বাড়িটা ভাঙার সময় যেমন আপনি প্রোটেক্ট করছিলেন যে বাড়ি যাতে না ভাঙে, আপনি কারো অর্ডার নেন নাই। কারণ ইউনুস সাহেব বলেন বা অন্যান্য কোনো উপদেষ্টা আপনাকে অর্ডার দেয় নাই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দেওয়াতে। তা আপনি কার কথা শুনে এই বিল্ডিংটা বাধা দিতে আসছিলেন? তাহলে আপনি শেখ হাসিনার, আপনার বোনের সাপোর্ট টানছিলেন। তো বোনের যেহেতু সাপোর্ট টানছিলেন, আমি ফ্ল্যাশ হয়ে গেছে যে এটার ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড আছে, মানে আপনার বোনের যেমন জুতার বাড়ি মারতেছে, ওইটাকে বাঁচানো আইসা যে আমি পানিটাকে এখান থেকে সরাই দেখে যে না আমার বোন ভালো, আমার বোন একজন হজরত শেখ হাসিনা ছিল, এটা প্রুভ করেন। এখন আপনি বসে বসে টিভির ভিতরে আমাদের কথা শুনতেছেন, মজা মারতেছেন, এখানে লাখ মানুষের এক একটা বিবৃতি দিতেছে, ভিতরে লাশ আছে, হাড্ডি আছে, হ্যান আছে, তেন আছে, এগুলো আপনার মজা লাগতেছে। এগুলো না শুনে আপনি আসেন, আপনার সেনাবাহিনী নিয়ে এসে পানিগুলো সেচেন, সেটা পাবলিককে দেখান। এই যে ভাই এটার ভিতরে দেখেন কিছুই নাই, কিছু না থাকলে আমরা বুঝি যে কেন হইতে পারে, সেটা হলো পরের সাবজেক্ট, এটা হলো পরে বলবো আমরা যে এই জিনিসটা যে প্ল্যানিং করছেন এটা কেন করছেন পরে বলুন, আগে দেখি যে এটার নিচে কি আছে বা এটার নিচে কতটুকু ডিপলি আছে এটা জানি। আর আরেকটা কথা, সাধারণ জনগণের কাছে একটা আমি অনুরোধ করি, যদি আপনারা উদ্যোগ নেন, প্রয়োজনে আমিও আসুন, সবাই বাজার থেকে একটা করে বদনা নিয়ে আসেন, বদনা নিয়ে এসে বদনার পানি দিয়ে এক একটা বালতিতে করে বের করেন। যদি এটার ভিতরে কোনো সিক্রেট কিছু থেকে থাকে, 100% শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে কোনো পাড়া দিতে পারবে না। কেননা লক্ষ লক্ষ মানুষের লাশের উপর টিকে ছিল এবং যাওয়ার সময় লক্ষ লক্ষ মানুষের লাশের উপর দিয়ে এসে গেছে, সে এখান থেকে চলে যায় নাই, তাকে এখান থেকে মানুষ বিতাড়িত করছে। লজ্জার ব্যাপার, সে যে মিডিয়াতে এসে ভারত থেকে কিছু কথাগুলো বলে, তার জায়গায় আমি হইলে পচা বিষ খেয়ে মারা যেতাম। কেননা সে যে মুখটা দেখাচ্ছে মিডিয়ার ভিতরে, এই মুখটা তার দেখানোর লায়ক নাই, তা পাগল বুঝলেন, পাগলের যেমন লজ্জা নাই। আমি মাঝে মধ্যে ওই যে রাস্তা দিয়ে যখন আমরা যাই, অনেক সময় দেখা যায় একটা, আল্লাহ মাফ করে, এখানে মা বোন অনেক আছে, আমাকে বেদবি নিয়েন না, অনেকে কাপড় খুলে কিন্তু হাসে রাস্তার ভিতরে, উনারও সম্মান আছে। একটু দাঁড়ান, ওই যে উলঙ্গ অবস্থায় রাস্তাটা পাগল দাঁড়া রয়েছে না, ওনারও সম্মান আছে। সম্মানটা কিভাবে আছে? ওনাকে যদি একটা ভালো খাবার দিয়ে ওনার বলেন যে তোমার কাপড়টা দিয়ে তোমার শরীরটা ঢাকো, সে ঢাকে। কিন্তু শেখ হাসিনাকে যদি বলেন, একে যদি এখনই বলেন যে শেখ হাসিনা আমাদের দেশে আসতে হবে, আপনাকে আমরা প্রাইম মিনিস্টার বানাবো, আপনি চ্যালেঞ্জ করেন, সে এখনই আসবে। তো এখন আপনি কম্পেয়ার করে নেন যে শেখ হাসিনার আর লজ্জার ব্যাপারে কতটুকু ডিফারেন্স আছে। একটা লজ্জার একটা ওয়েট আছে, শেখ হাসিনার ওয়েট নাই। কেননা ওর যদি ওয়েট থাকতো, তাহলে এই যে এত কিছু করার পরে ওর কথা বলার কোনো মানে অপশনই থাকতো না। আর আরেকটা কথা আপনাদের বলি, শেখ হাসিনা এখনো ভারতের, যেমন আপনার এই যে প্রথম আলো দিচ্ছে হলো বাংলাদেশের ভিতরে মানিদের শেল্টার দিচ্ছে, অর্থ যোগান দিচ্ছে, বাংলাদেশের ক্ষতি করার জন্য প্রথম আলো দিচ্ছে মানিদের শেল্টার, অর্থ শেল্টার। আর এখানে কিছু আপনার উপদেষ্টা আছে যারা তাদের পদের অপব্যবহার করতেছে, যারা তাদের পদে বসে থেকে অনেক কিছু আওয়ামী লীগের দুর্নীতি অপকর্ম যেন বাংলাদেশের মানুষের উন্মোচন না হয়, এটাকে ঢাকার জন্য চেষ্টা করতেছে। এমনকি যারা নাকি দেশের জন্য ক্ষতির কারণ বা যারা দেশে এখনো কিছু জায়গার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, টাকা নিয়ে তাদের থেকে বর্ডার ক্রস করে দেওয়া হচ্ছে। এখন সেনা প্রধান সাহেব যে কোনটা আমি তা জানি না, আমি বলবো যদি সেনা প্রধান আসলে বাংলাদেশের একজন নায়কের ভূমিকা পালন করে থাকেন, তাহলে অন্ততপক্ষে এইখানের যে সিক্রেট ব্যাপারটা, যেটা নিয়ে মানুষের মনে এখনো কৌতূহল জাগতেছে, প্রশ্ন জাগতেছে, আপনি আগে এই কাজটা করেন, তারপরে আপনার খেতাব কি পরে দিতে পারবে, এখন না।